হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু লিভেঞ্চার উইথ এস&ডি। আজকের ব্লগে আপনাদের নিয়ে এসেছি কলকাতার গর্ব, ভারতের অন্যতম প্রাচীন তার জনপ্রিয় চিড়িয়াখানা। হ্যাঁ বন্ধুরা, আলিপুর জু। যে জায়গাটা শুধু একটা জু নয়, বরং কলকাতার মানুষের ছোটবেলার স্মৃতি, পরিবার নিয়ে ঘুরতে আসার জায়গা, আর অসংখ্য প্রাণীর একটা নিরাপদ আশ্রয়স্থলও কিন্তু। এটি ঠিক ন্যাশনাল লাইব্রেরির মেন গেটের সামনেই পড়বে। দূর থেকেই চোখে পড়বে বিশাল গেট, আর গেটের সামনেই দাঁড়িয়ে আছে বেশ কয়েকটা সুন্দর স্ট্যাচু। সিংহ, হাতি, গন্ডার, শিয়াল, বাঘ, বানর, এইসব স্ট্যাচু একদম রিয়েলিস্টিক, যেন সত্যিকারের প্রাণীরা আপনাকে স্বাগত জানাচ্ছে। গেটের চারপাশে মানুষের ভিড়, বাচ্চাদের চিৎকার, পপকর্নের দোকান, ক্যামেরা হাতে পর্যটক, একটা আলাদাই আনন্দময় পরিবেশ দেখতে পাওয়া যাবে। গেটের ঠিক ডান দিকে রয়েছে টিকিট কাউন্টার। এখানে অনলাইন এবং অফলাইন দুটোতেই কিন্তু টিকিট কাটা যায়। মোট 4টে কাউন্টার সবসময় কিন্তু খোলা থাকে, যাতে লম্বা লাইন না হয়। 5 বছরের নিচে যেসব বাচ্চারা আছে তাদের জন্য 20 টাকার টিকিট এবং বড়দের জন্য 50 টাকা। আর যদি আপনি প্রফেশনাল ক্যামেরা ইউজ করেন সেক্ষেত্রে 250 টাকা। কাউন্টারের পাশেই রয়েছে চেকিং। চেকিং করে তবেই কিন্তু বন্ধুরা ভেতরে ঢুকতে পারবে। আর এই চেকিংয়ের পেরিয়েই আপনারা কিন্তু একটা নতুন জগতে প্রবেশ করবেন, যেখানে প্রাণীদের রাজত্ব। আপনি ভেতরে প্রবেশ করেই প্রথমেই যেটা দেখতে পাবেন বানর এবং হনুমান। এখানে কিন্তু বিভিন্ন জাতের বানর দেখতে পাবেন। কারোর গায়ের রং বাদামি, কারোর মুখ একদম কালো, কারোর আবার গা চকচক করছে। ওরা তাদের মতো খেলছে, কেউ লাফাচ্ছে, কেউ ঝুলছে, কেউ দর্শকের দিকে তাকিয়ে দুষ্টুমিও করছে। আর নিচের দিকে দেখবে ছোট ছোট বেজি এদিক ওদিক দৌড়ে দৌড়ে লাফালাফি করছে, কিন্তু এদের কিন্তু দেখতে বেশ কিউট। এটা দেখে কিছুটা এগোলেই কিন্তু তোমরা কুমিরের দেখা পাবে। জল আর কংক্রিটের মাঝে মাঝে শুয়ে থাকা এইসব কুমিরগুলো এতটাই বিশাল যে চোখ ফেরানো যায় না। ওরা এতটা স্থির থাকে যে মাঝে মাঝে মনে হবে এগুলো স্ট্যাচু কিনা, কিন্তু হঠাৎ মাঝে মাঝে লেজ নাড়লেই বোঝা যাবে না না, এরা পুরো সত্যিকারেরই। এরপরেই রয়েছে ময়ূরদের অঞ্চল। বিভিন্ন রঙের ময়ূর, কারোর পালক লম্বা, কারোর ছোট, কোনোটা মাথা তুলে ডাকছে, কোনোটা আবার ধীরে ধীরে ঘুরছে। রোদ পড়লে ওদের পালকের রং আর উজ্জ্বলতা হয়ে ওঠে নীল, সবুজ, সোনালী, জাস্ট অসাধারণ। তারপরেই একটা বড় পাখি দেখতে পাবে, বেশ বড় ঠোঁট, রঙিন, আর চোখগুলো কিন্তু খুব তীক্ষ্ণ। কখনো তারা দর্শকের দিকে তাকিয়ে ডাকছে, কখনো খাবার খাচ্ছে। পাশেই আছে আরো কিছু পাখি, ছোট ছোট রঙিন পাখি, বড় আকারের তোতা, বিভিন্ন ধরনের বিদেশি পাখি। এরপরেই আপনি পৌঁছে যাবেন বেঙ্গল টাইগার, জুর সবচেয়ে বড় জনপ্রিয় অঞ্চল। এই জায়গাটায় সব সময় মানুষের ভিড় কিন্তু ভর্তি থাকে। দেখবে বাঘটা দেখবে ধীরে ধীরে হেঁটে হেঁটে যাচ্ছে, ওর পায়ের শব্দ পর্যন্ত শুনতে পাবে না, কখনো থেমে যাচ্ছে, কখনো আপনার দিকে তাকাবে। যে মুহূর্তটা কিন্তু সবচেয়ে রোমাঞ্চকর। এই বাঘ দেখতে যাওয়ার আগেই ডান সাইডে দেখবে একটা ডিজাইনের একটা ইনফরমেশন স্ট্যান্ড রয়েছে। এখানে কিন্তু লেখা রয়েছে যে কোন প্রাণী কোন দিকে, কতটা দূরে রয়েছে, কোন পথে গেলে কি পাওয়া যাবে, সব কিছু। আরও একটা বাঘ তোমরা কিন্তু দেখতে পাবে, যেটা হচ্ছে হোয়াইট টাইগার। এটা কিন্তু খুব দুর্লভ। এর সাদা লোম, কালো স্ট্রাইপ, এদের সৌন্দর্য কিন্তু একদম আলাদা। এরা সাধারণ বাঘের মতো আচরণ করলেও চেহারার জন্যই এদের আলাদা একটা আকর্ষণ রয়েছে। এগুলো দেখে কিছুটা এগিয়ে যাওয়ার সময় বাঁদিকে দেখবে একটা পুকুর আছে। পুকুরের ওপরে বেশ কিছু কিন্তু গাছ আছে, সেই গাছে শত শত বাদুড় মাথা নিচু করে ঝুলে আছে। এই দৃশ্যটা খুবই বিরল কিন্তু। এবং তারপরেই জিরাফ দেখতে পাবে, দূর থেকেও এদের গলা দেখা যায়। এরা খুব শান্ত প্রাণী, ধীরে ধীরে হাঁট। মোবাইলটা কাজ খেতে আসছি ওর বন্ধু কত আসছে বন্ধু হ্যাঁ কাছে আচ্ছা, আমরা যখন ওর মধ্যে দিয়ে যখন হেঁটে হেঁটে যাচ্ছিলাম জুয়ের ভেতর দিয়ে, তখন হঠাৎ একটু দেখতে পেলাম একটা টিয়া পাখি গাছের কোটর বা ওই গর্ত থেকে মুখ বার করে রেখে আছে। এটা খুব কিউট আর বিরল একটা দৃশ্য কিন্তু। ক্যামেরা না বের করলে চলেই না, কিন্তু তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর ওই টিয়া পাখিটা মুখটা একটুখানি বার করে রয়েছে। এরপরে তোমরা সিংহ দেখতে পাবে। সিংহ কখনো শুয়ে আছে, কখনো মাথা তুলে বসছে। এছাড়াও তোমরা বিভিন্ন ধরনের প্রজাতি, জানা অজানা পাখি দেখতে পাবে। কোনোটা লম্বা,
কোনটা ছোট, কারো ডানা খুব বড়, কারো ঠোঁট অদ্ভুত আকৃতির। এদের দেখলে মনে হয় পৃথিবীতে প্রাণের কত বৈচিত্র্য আছে। এরপরেই দেখতে পাবে হাতি। ওদের ধীরে ধীরে হাঁটা, সুর নিয়ে খেলা করা সব মিলিয়ে প্রাণীটা খুব শান্ত কিন্তু একই সাথে শক্তিশালীও। এরপর তোমরা দেখতে পাবে মহাশান্ত বিশাল প্রাণী, এ হলো জলহস্তি, জলে হাফ ডুবে আছে। তারপরে দেখতে পাবে শিয়াল, যারা খুবই কিন্তু কৌতূহলী। আর পাশেই আছে হায়না, ওদের দাঁতের গঠন আর হাসির মতো আওয়াজ খুবই কিন্তু আলাদা। তারপর কিছুটা এগিয়ে গেলে তোমরা চিতাবাঘেরও কিন্তু দেখা পাবে। ওরা কখনো ধীরে হাঁটে, কখনো উচ্চতা মাপে, চোখে একদম শিকারের তীক্ষ্ণ দৃষ্টি কিন্তু তুমি দেখতে পারো। এরপর আপনারা পৌঁছে যাবেন হরিণদের বিশাল মাঠে, যেখানে রয়েছে চিতল হরিণ, সিং হরিণ, ছোট হরিণ, বড় হরিণ। ওরা দল বেঁধে দৌড়য়, খেলা করে, একদম প্রকৃতির মধ্যে থাকার অনুভূতি দেয়। আর আজকে সবচেয়ে অদ্ভুত একটা প্রাণী দেখলাম, যেটা দেখতে হাতির মতো লম্বা মুখ, আবার শুকুরের মতো শরীর। এমন অদ্ভুত প্রাণী খুব কমই দেখা যায়। এরা খুবই শান্ত, ধীরে ধীরে ঘোরে, খাবার খায়, দেখতে অবিশ্বাস্য কিউট। এটা হলো মালায়ান টাপির। এছাড়াও তোমরা দেখতে পাবে সুম্বর, কাঁকড়, এরা একটু লাজুক কিন্তু দল বেঁধে দৌড়ালে খুব সুন্দর লাগে কিন্তু। তারপরেই রয়েছে ভাল্লুক, ধীরে ধীরে ঘুরে বেড়াচ্ছে, মাঝে মাঝে দাঁড়িয়ে গন্ধ শুঁকছে, আচরণেই খুবই নির্ভার। সবশেষে দেখতে পাবে জেব্রা, কালো সাদা ডোরা শরীর, সুন্দর চোখ, দেখলেই মনে হয় প্রকৃতির এক বিশেষ সৃষ্টি। এবং এদের ঘরগুলো হয়েছে ঠিক ওদেরই মতো করে আঁকা রয়েছে। সো গাইজ, এই ছিল আজকের আমাদের আলিপুর জুয়ের ট্যুর। এখানে তো শুধু আমি যেগুলো দেখলাম সেগুলোই নয়, এর বাইরে আরও অনেক অচেনা, নাম না জানা পাখি আছে, যারা নিজের মতো করে এই জায়গাটাকে আরও রঙিন করে তুলছে। আপনারা অবশ্যই একদিন পরিবারকে নিয়ে, বন্ধু বান্ধব নিয়ে এখানে এসে দেখুন না, সময় কাটাতে, ঘুরে দেখতে মনটা সত্যিই খুব ভালো লাগবে, এটা আমি নিশ্চিত। শুধু একটা ছোট্ট অনুরোধ, জায়গাটাকে পরিষ্কার রাখবেন, নোংরা করবেন না, প্লাস্টিক ফেলবেন না। প্রকৃতি আর প্রাণীদের সুরক্ষা আমাদের সবার দায়িত্ব। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ। টাটা।